বছরে সে দিত, তার সম্পদের কি দিত না, যাকাত দিত না। দুইটি অপরাধ। 3 নাম্বার অপরাধ, সে আলেমদের কথা শুনতো না, আলেমকে মানত না। সবাই বলুন না নাউজুবিল্লাহ। 3টি কারণ। কয়টি কারণ? 3টি কারণ। আযান শুনিয়ে মসজিদে আসতো না, বছরে যার সম্পদের যে যাকাতগুলো আসতো যাকাত দিত না। 3 নাম্বার হলো আলেমদের কথা শুনতো না। সবাই বলুন না নাউজুবিল্লাহ। 3টি কারণে তার মৃত্যু হওয়ার পর কবরে যাওয়ার আগেই তার আযাব শুরু হয়ে গেল। সব তার গলার মধ্যে পেঁচিয়ে তার পুষ্ট মাংস খেতে লাগলো। সবাই বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আযান যখন শুনবো আমরা সোজা কোথায় চলে আসবো? মসজিদে চলে আসবো। হ্যাঁ, আমার কোনো প্রবলেম থাকলে, অসুস্থ যেতে পারতেছি না, আমার অন্য কোনো কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কাজ, তাহলে আপনি একা করে নিব। কিন্তু এমনি আযান শুনেছেন, আপনি একদম নিরাপদ, ফ্রি আছেন, শুধু শুধু আযান শুনে আপনি ওদের চুপ হয়ে গেলেন, হবে না। মহান আল্লাহ তাআলার আযাব আপনার উপর নাযিল হবে। এবং বছরে আপনার সম্পদের একটি যাকাত আসে, ওই যাকাতগুলি যথাযথভাবে উপযুক্ত ব্যক্তিকে যাকাতগুলো কি করতে হবে? পরিশোধ করতে হবে। নাম্বার 3, আলেমদের কথা শুনতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। উচ্চ আওয়াজে বলুন না